ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়, যিনি বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন, তাঁর একমাত্র ছেলে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আসুন একটি গল্প শোনাই। সালটা ছিল 1953। 11ই মে। জম্মু কাশ্মীর সীমানা, মাদপুর চেকপোস্ট। গোটা এলাকা ভারতীয় সেনা আর কাশ্মীরে পুলিশে ছেয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ কড়া নির্দেশ দিয়েছেন যে যে কোনো মূল্যেই ওই মানুষটিকে কাশ্মীরে ঢোকা থেকে আটকাতেই হবে। আইন অনুযায়ী তখন ভারতের অন্য কোনো রাজ্যের নাগরিকের কাশ্মীরে ঢুকতে গেলে বিশেষ পারমিট বা পাসপোর্টের প্রয়োজন হতো। যদি ওই পারমিট বা পাসপোর্ট যদি কোনো ব্যক্তির না থাকতো, তাহলে তাকে ওই কাশ্মীরে ঢুকতে দেওয়া হতো না। এক 52 বছর বয়সী বাঙালি সিংহ পুরুষ তার হুড খোলা জিপে চেপে ওই মাদপুর চেকপোস্টের দিকে এগিয়ে এলেন, কোনো সেনাবাহিনীর বন্দুকের নলে তোয়াক্কা না করেই। যথারীতি পুলিশের আইডি তখন তার পথ আটকালেন। তখনই সেই বাঙালি নেতা জিপ থেকে নেমে সোজা তার চোখের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, আমি ভারতবর্ষের নাগরিক। আমার নিজের দেশে ঘুরতে যাওয়ার জন্য আমি অন্য কোনো বিদেশি পারমিট ব্যবহার করব না। নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে যিনি এই লড়াই করেছিলেন, তিনি আর কেউ নন, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র, আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার এবং স্বাধীন ভারতের প্রথম বীর বিরোধী দলনেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1901 সালের 6ই জুলাই কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার পিতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং মাতা ছিলেন যোগমায়া দেবী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার জিরাট গ্রামে। পরবর্তীকালে কলকাতার ভবানীপুরে বসতি স্থাপন করেন তাদের পূর্বপুরুষ। ছাত্র জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভের পর তিনি ইংল্যান্ড থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। মাত্র 33 বছর বয়সে 1934 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। সালটা ছিল 1929। আইনসভার সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। স্বাধীনতার পর তিনি জওহরলাল নেহেরুর মন্ত্রিসভার শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে যোগদান করেন, কিন্তু তিনি 1950 সালে পাকিস্তানের সঙ্গে সাম্প্রদায়িক নেহেরু-লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে 1951 সালের 21শে অক্টোবর তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি। 1947 সালে দেশভাগের সংকটময় সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে ও দৃঢ় নেতৃত্বের ফলে হিন্দু সম্প্রদায়ভুক্ত অঞ্চলগুলো নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি সম্ভব হয়। তার নিরলস সংগ্রাম ও রাজনৈতিক দূরদর্শিতার ফলে 20শে জুন কলকাতার ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পথ সুগম হয়। তার বিখ্যাত স্লোগান ছিল, এক দেশ মে দো বিধান, দো প্রধান, দো নিশান, নেহি চলেঙ্গে নেহি চলেঙ্গে। আজও ভারতীয় চেতনার এক অনন্য প্রতীক হয়ে আছে। 1953 সালে 11ই মে যখন জম্মু কাশ্মীরে কোনো পারমিট ছাড়াই প্রবেশ করেছিলেন, সেই দিনই জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহর নির্দেশে জম্মু কাশ্মীরের সেনাবাহিনী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করলেন। প্রথমে তাকে শ্রীনগর সেন্ট্রাল জেলে
নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে তার দুই সঙ্গীর সাথে একটি কটেজে রাখা হয় এবং সেখানেই তিনি 1953 সালেই 23শে জুন ভোর 3:40 হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তার এই মৃত্যু তার পরিবারের কেউই মেনে নিতে পারেনি। তার জন্য তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন তার মৃত্যুর সঠিক তদন্ত করার জন্য, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার মৃত্যুর রহস্যের তদন্তের জন্য সাহস পাননি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন আদর্শ দেশপ্রেম এবং আত্মত্যাগ ও দৃঢ়চেতা নেতৃত্বে আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন। তাই যথার্থ বলা যায় যে মানুষ মারা যায় কিন্তু তার মহান আদর্শ কখনো মারা যায় না।